আসসালামু আলাইকুম। লুডুস আর ম্যাকারনি একসাথে রান্না করি আজকে। লাগবো ওই জায়গায় 2টার মতো আলু দিছি, অন্য কোনো সবজি ছিল না, এলে আলু দিছি 2টার মতো। এরপরে একটু লবণ দিলাম আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিলে হয় কি আপনার লুডুসটা একটা লগে একটা আটকে যায় না, লাসা হয়ে যায় না, সাইলা সাইলা থায়, এলাই দিছি। এরপরে ম্যাকারনিগুলো এবার ঢালি দিয়ে, যেন 2-3 রকমের ম্যাকারনি আছে, এগুলা ডালি দিলাম। দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে আমরা জোসাইন পর্যন্ত অপেক্ষা করি, ম্যাকারনিটা সিদ্ধ হইতে হইব ভালো করে। এই যে উতরাই গেছে, এবার আপনার একটু লাড়ি সাড়ি আপনার লুডুসগুলা দিয়ে দিলাম লগে। লুডুস হইতে সময় লাগে না তো বেশি, এটার লাই আমরা লুডুসগুলা লাস্টে দিলাম। দিয়ে এগুলারে এবারে আপনার উডা হেলাই দিয়ে উডাই একটা হাজির করে এগুলারে সাঁকি দুধ রাখি দিয়ে, এই যে এগুলা লাস্টে একটা লাড়াচাড়া দিই, এগুলারে একটু জুরজুরা করাই নিয়ে এরপরে উঠে হেলাইলাম। একটা কড়াই বসাই দিছি, পরিমাণ মতো তেল, সয়াবিন তেল দিলাম প্রায় 2 চামচের মতো দিয়ে দিই। এরপরে অল্প একটু লবণ দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে 2টা ডিম ভাঙি দিয়ে দুইটা ডিম ভাঙি দিলাম, দিয়ে এগুলারে একটু জুরজুরা করে নিয়ে একটু তেল দিছি, কিলে ডিমটা বেশি শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে এগুলারে এবার উডা হেলাই, উডাই সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে আপনার একটু তেল আর দিয়ে আমি জায়গায় পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এগুলারে একটু লাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করি, বাদামি কালার হয়ে যাই পর্যন্ত। দিয়ে দিলাম এই জায়গায় একটু রসুন বাটা, দিলাম এই জায়গার মধ্যে একটু আদা বাটা, দিয়ে এগুলারে আবার ভালো করে মিক্স করে নিয়ে এই জায়গায় দিয়ে কিছু মাংস, গরুর মাংসের ঝোল আছে, গরুর মাংসের ঝোল দিয়ে দিলাম। ঝোল চর্বি টর্বি সহ আসছিল, ওগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলা ভালো করে কষানি হয়ে গেলে দিয়ে আমি জায়গার মধ্যে পাস্তা লুডুসগুলা আর আলু টালু সহ সিদ্ধ করে রাখছি ওগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে এবার মিক্স করে নিয়ে মিক্স করা হয়ে গেলে জায়গা দিয়ে আপনার লুডুসের মশলা, 6 প্যাকেটের মতো মশলা আর কিছু সস দিলাম, টমেটোর সসগুলা দিয়ে এগুলারে আবার এবার এগুলারে সবগুলার লগে মিক্স করি ভালো করে নিয়ে রেডি করে। আর যে ডিমগুলারে জোড়া করে রাখছিলাম ওই ডিমগুলা দিয়ে আবার এগুলা জোড়া জোড়া করি, এগুলার লগে দিয়ে মানে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা দিয়ে এগুলারে আবার একটু ভালো করে লাড়ি সাড়ি আরও 2 মিনিটের মতো চুলার উপরে রাখি। এবার উঠে হেলাই, এই যে পাস্তা ম্যাকারনি যাই বলেন রান্না রেডি। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হলে রান্না করে দেখেন, খুবই মজা।